আব্বা, উপরে টিনের অবস্থা যেরকম দেখলাম, না পাল্টালে সামনে বছর থাকাই যাবে না। সেটাই তো দেখতেছি রে। তাহলে কিস্তি তুলে টিন কয়টা পাল্টাই? না আব্বা, বর্ষাকাল তো শেষই, কয়েক মাস কাজকর্ম করে তারপরে টিন পাল্টাইন। এখন তো আপনার শরীর খারাপ দিলে বাসায় বসে থাকতে পারেন, আর যদি কিস্তি তোলেন বাসায় বসে থাকতে পারবেন না, কাজ করাই লাগবে। তুই ঠিকই বলছিস অবশ্যই, কিন্তু টিনগুলো একবারে ঝরঝরা হয়ে গেছে। তাহলে এক কাজ করি, আমাদের জমির দাম তো দ্বিগুণ, কিছু জমি বিক্রি করে দেই। জমি বিক্রি করবেন মানে? জমি কিছু বিক্রি করে উপরে টিন কয়টা পাল্টাবো নি এবং গরুর জায়গাটা ঠিক করে একটা গরু নিবো নি। না আব্বা, জমি বিক্রি করে কোনো কিছু করা যাবে না। এখন জমির দাম 2 লক্ষ টাকা শতক, এখন থেকে 5 বছর পরে ওই জমির দামে আবার 10 লক্ষ টাকা শতক হবে, কারণ আমাদের জমি রাস্তার সাইডে। তাহলে আর কি করার, কয়েক মাস দেরি করা লাগবে। হ্যাঁ আব্বা, তাই করেন, কয়েক মাস দেরি করেন। মা কই গেছে? তোর মা তো খালার বাসায় গেছে। মা খালার বাড়িতে এত কি পাই, কয়েকদিন পর পরই যায়। তোর খালু নাকি অসুস্থ, তোর খালা এক হাতে কিছু করতে পারে না দেখে তোর মা গেছে। খালু বস থেকে খেয়ে খেয়ে অসুস্থ বেশি হয়ে যাচ্ছে, কাজে যাক সব অসুখ সেরে যাবে। তোর খালুর দ্বারা কাজ করা অসম্ভব, তোর খালুর বসে বসে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। ওই হ্যাঁ, আর একটা কথা শুনছেন নাকি? কি? চাচাতো ভাইয়েরা নাকি আবার সম্পত্তি ভাগাভাগি করবে। সম্পত্তি ভাগাভাগি করবে মানে? তোর বড় চাচা বেঁচে থাকতেই তো সম্পত্তি ভাগাভাগি হয়ে গেছে। ওইসব বাদ দাও, আমি বাইরে গেলাম। বাদেশ তো চাচারা তো বড় লোক হয়ে গেছে। কেমনে বড় লোক হলো? তো চাচার জমি সব রাস্তার সাইডে, জমির দাম এখন 2 লক্ষ টাকা শতক। আর তোদের জমি তো একটাও রাস্তার সাইডে নেই। তোর আব্বাকে বোকা বানিয়ে তোর চাচা সব জমি রাস্তার সাইডে নিয়ে নিছে। আমিও কয়দিন ধরে এটাই ভাবতেছি, আমার আব্বাকে বোকা পেয়ে চাচা সব ভালো ভালো জমি নিয়ে নিছে। তুই একটা কাজ কর, আবারও সম্পত্তি ভাগাভাগি কর। আজকে চাচার সাথে এই বিষয়ে কথা বলবো আমি। হ্যাঁ, তুই এখনই ভাগাভাগি করে নি। তোর চাচাতো ভাই বিয়ে করার পর সন্তান হলে তখন কিন্তু ভাগাভাগি করতে পারবি না। শুল্পু, তুই অবশ্য ঠিকই বলছিস। এই শিল্প সবসময় ঠিক কথা বলে, তোর চাচার সাথে এখনই যা কথা বল। আচ্ছা থাক। যা। ওই যে কলেজে ভর্তি হয়ে আসলাম, তারপর থেকে তো কলেজে যাওয়া নাই। আসলে কলেজে তুই কোন দিন যাবি? 2-3 দিন পরে যাবো নি। 2-3 দিন বলতে বলতে 2 সপ্তাহ হয়ে গেল, তাও তো কলেজে যাওয়ার নাম নাই। ভালো কাপড় চোপড় নাই, আগে মার্কেট করি তারপরে যাবো নি। মনে হয় তুই প্রেম করতে যাচ্ছিস যে মার্কেট করতে হবে। চল আগামীকাল কলেজ যাই। আচ্ছা ঠিক আছে, যাবো নি। ও হ্যাঁ, শুনলাম তোদের সম্পত্তি নাকি আবার ভাগাভাগি করবি। আবার ভাগাভাগি করবো মানে? কে বললো এসব? তোর চাচাতো ভাইয়েরা বলে বেড়াচ্ছে সম্পত্তি নাকি আবার ভাগাভাগি করবে। সম্পত্তি ভাগাভাগি করবে মানে? 5 বছর আগেই তো বড় চাচা বেঁচে থাকতে সম্পত্তি ভাগাভাগি হয়ে গেছে। না, আসার সময় দেখলাম বাদেশ আর শুল্প এই বিষয়ে গল্প করতেছে। না, আমিও এর ওর কান থেকে শুনতেছি চাচাতো ভাইয়েরা নাকি সম্পত্তি আবার ভাগাভাগি করবে। সম্পত্তি তো একবার ভাগাভাগি হয়ে গেছে, আবার ভাগাভাগি করবে মানে? আমাদের জমি জায়গা রাস্তা সাইডে পড়ছে, এ কারণে দাম বেশি, এ কারণে হয়তো চাচাতো ভাইয়েরা চাচ্ছে আবার সম্পত্তি ভাগাভাগি হোক। ও, এইবার বুঝলাম। চল যাই, এখানে গরম বেশি। কাকা, আমরা চাচ্ছি সম্পত্তি আবার ভাগাভাগি হোক। সম্পত্তি আবার ভাগাভাগি হোক মানে? কথাগুলো আপনাকে বুঝিয়েই বলি। আমার আব্বার ভাগের যেসব সম্পত্তি, এসব সম্পত্তির তো কোনো দামই নাই। আর আপনার যেসব জায়গা আছে সেগুলো তো 2 লাখ টাকা শতক। সব ভালো জায়গা আপনার ভাগে পড়ছে, আর খারাপ জায়গা আমাদের ভেতরে পড়ছে। কিন্তু যেসব জমিতে ভালো চাষ হয় তোমার আব্বা তো সেসব জমি নিছে। কোন জায়গার দাম ভালো হবে ওই সময় তো আব্বা সেটা বোঝেনি। তো তোমরা এখন কি চাচ্ছ? আমরা চাই সম্পত্তি আবার পুনরায় ভাগাভাগি হোক। আমি ওইসব ঝামেলার ভিতর যেতে পারবো না। আপনি তো জিতে আছেন, এখন ঝামেলা মনেই হবে। আমি কেমনি জিতে আসি? আপনাকে 5 দিন সময় দেওয়া হলো, এর ভিতরে পুনরায় আবার জায়গা ভাগাভাগি করবেন। তোর আব্বার কাছে গেছিলাম, তোর আব্বা তো কথাই শুনতেছে না। তোর আব্বাকে বললি সম্পত্তি যেন আবার ভাগাভাগি করে। 5 বছর আগেই তো সম্পত্তি ভাগাভাগি হয়ে গেছে, আবার ভাগাভাগি করবে মানে? 5 বছর আগে তো আমাদের বুদ্ধি জ্ঞান ছিল না। আমার আব্বাকে সরল মানুষ পেয়ে তোর আব্বা খারাপ জমি দিছে। খারাপ জমি দিছে মানে? সম্পত্তি ভাগাভাগি করার আগে তোর আব্বাকেই বলছে তোর আব্বা ইচ্ছা মতো জমি নিছে। তোর আব্বা যেসব জমি নিছে সেই সব জমিতে চাষবাস ভালো হয়, আর আমার আব্বাকে দিছে খালার পাড়ায়। আমার আব্বা এই কয়েক বছরে ভালোভাবে ফসল ফলাতে পারেনি, তোরা তো ঠিকই ফসল ফলাইছিস। তার থেকে বড় কথা, তোরা এখন সম্পত্তি ভাগাভাগি করতে আসছিস কেন? তোর বাবা থাকতে আসিসনি কেন? আমরা তো এতদিন বুঝিনি, আমাদেরকে কি মূলা পাইছিস? তোদের জমি 2 লক্ষ টাকা শতক, আর আমাদের জমি 50,000 টাকা শতক। আমার আব্বা জমি সাইড দিয়ে রাস্তা হচ্ছে, দোকানপাট দিচ্ছে, এ কারণে দাম বেশি। আমরা এত কিছু বুঝি না। তোর আব্বা যেন আবার জমি ভাগাভাগি করে, আর যেন বলা না লাগে, না হলে দেখিয়ে দিব আমাদের পাওয়ার কিরকম। তোরা হচ্ছিস 2 ভাই, তোরা যদি কোমর খাড়া করে দাঁড়াস তাহলে ওরা কি টিকতে পারবে? তোদের জমি 50,000 টাকা শতক, আর তোর চাচা জমি 2 লক্ষ টাকা শতক। তোদের চাচা খুবই চালাক, তোদের আব্বাকে বোকা বানিয়ে খারাপ জমি দিছে। আর তোদের চাচার জমির দাম এখন দ্বিগুণ। এমনি এমনি জমি দিবে না, তোরা 2 ভাই লাটলে সামনে দাঁড়া, সুরসুর করে জমি দিবে। বড় ভাই গোলটা কিন্তু ঠিকই বলছে, চাচা এমনি এমনি জমি দিবে না, আমাদেরকে জোর করে নিতে হবে। তে এখন কি করতে চাচ্ছিস? লাঠি অনেক দিন হচ্ছে বানিয়ে রাখছি, কোনো কাজে লাগে না, চলো আজকে কাজে লাগাই। চল। মনে হয় ঝামেলাটা ভালোভাবেই হবে। আব্বা, চাচাতো ভাইয়েরা তো ঝামেলা করতেছে, রাস্তায় আমাকে ধরছিল, বলতেছে সম্পত্তি আবার ভাগাভাগি করতে। ওরা তো আমার কাছেও এসেছিল, ওইসব কথা তো আমাকেও বলতিছে। এখন কি করবে? 5 বছর আগে জমি ভাগাভাগি হয়ে গেছে, তোর বড় চাচা ইচ্ছা মতো জমি নিছে। এখন ওর ছেলেরা বলতিছে আবার সম্পত্তি ভাগাভাগি করতে। তুই কোনো ভয় করবি না। ভয়? ওখানে আমাকে আটকাবে না।
কি রে বাড়ির ভিতরে লুকিয়ে আছিস কেন? সাহস থাকলে বাইরে বের হয়ে আয়। আমার আব্বাকে বোকা পেয়ে খারাপ খারাপ জমি দিছে। এত ভালো করে বললাম সম্পত্তি আবার ভাগাভাগি করেন, বলতেছে পারবো না। এখন না করে কেমনি থাকে সেটাই দেখবো। কিছু বলি না দেখে মাথার উপর উঠে গেছিস না? বাড়ির সামনে তো চিল্লাচ্ছিস কেন? তাহলে বেতন থেকে অনেক সম্মান দিছে, আর সম্মান দিতে পারবো না। তাড়াতাড়ি সম্পত্তি ভাগাভাগি কর, না রক্তের বন্যা বয়ে দিব। সম্পত্তি আবার কেন ভাগাভাগি করব? সম্পত্তি ভাগাভাগি করবি না ভালো কথা, তাহলে সম্পত্তি পাল্টাপাল্টি কর। সম্পত্তি লোভে তো তোরা জানোয়ার হয়ে গেছিস। নিজের চাচার সাথে কিরকম করে কথা বলতে হয় সেটা তো তোরা জানিস না। কাদেরকে কি বলতেছিস? সম্পত্তির লোভে তো ওরাও মানুষ হয়ে গেছে। সম্পত্তির লোভে আমরা কুত্তা জানোয়ার সবকিছু হয়ে গেছি। সম্পত্তি আবার ভাগাভাগি কর। তোরা কথা বুঝিস না কেন? সম্পত্তি তো ভাগাভাগি হয়ে গেছে, আবার কি ভাগাভাগি করব? আমাদেরকে মূলা পাইছো, তোদের সম্পত্তির দাম দ্বিগুণ, আর আমাদের সম্পত্তির কোনো দামই নাই। শোনেক, আমার আব্বা মানে তোদের দাদা দুইটা বউ ছিল। তোদের মা প্রথম বউ আর আমার মা দ্বিতীয় বউ। সম্পত্তি ভাগাভাগি করার সময় তোদের আব্বা ছিল বড় আর আমি ছিলাম ছোট। এই কারণে তোদের আব্বা পছন্দ মতো জমি নিছে, আর বাদ বাকি যা ছিল সব আমায় দিছে। এখানে আমার কি দোষ বল? তোদের আব্বাই তো পছন্দ মতো জমি নিছে। আমরা এখানে ইতিহাস শুনতে আসিনি, আমরা চাই আবার সম্পত্তি ভাগাভাগি হোক। বল তো এখন কি করি? আব্বা এসব ঝামেলা আর ভালো লাগতেছে না। ওদের সম্পত্তি আমরা নিয়ে নেই, আমাদের সম্পত্তি ওদেরকে দিয়ে দেই। কি বলতেছিস এসব? হ্যাঁ আব্বা, মানুষের রক্ত গরম হয়ে গেলে সবকিছু করতে পারে। ওরা এখন মানুষের মধ্যে নেই। তুমি ওদের সম্পত্তি দিয়ে দাও। তুই যে সম্পত্তি দিতে চাচ্ছিস, আমাদের সম্পত্তির দাম কত এখন জানিস? আব্বা তুমি বলো, ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে আমি কি করব? কয়েকদিন আগে জলিল কাকা মারা গেল, 10 তলা বাড়ি, পরে আর বাড়িতেও তোলেনি। তেমনই আমি যদি আজকে মারা যাই, মানুষ আমাকে 2 থেকে 3 দিন মনে রাখবে, তারপরে আর মনে রাখবে না। সম্পত্তি দুনিয়াতেই থাকবে, কিন্তু আমরা থাকবো না। তোরা কোনো চিন্তা করিস না, তোরা বাসায় যা। তোদের যত জমি আসে আমাদের দিস, আর আমাদের যত জমি আসে তোদের দিয়ে দেবো। এখন তো তোরা খুশি, নাকে তেল দিয়ে ঘুমা যা। আমরা কিসের এত বাহাদুরি দেখাই? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ধন সম্পত্তি সবকিছু দুনিয়াতেই থাকবে, কিন্তু আপনি থাকবেন না। মনে যদি একটু বেশি অহংকার জন্মে, তাহলে আমি বলবো একবার কবরস্থানে গিয়ে ভাবেন, ওইসব মানুষরাও একসময় দুনিয়াতে রাজত্ব করত, কিন্তু এখন তারা অসহায়ের মতো শুয়ে আছে। তাই মৃত্যুর কথা সবসময় স্মরণ করবেন যে আপনিও একসময় মারা যাবেন।